সুপ্রভাত সকলকে। তো সকালবেলা থেকেই ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জোরে পড়ছে না, তবে পুরো একদম সমস্ত কিছু গাছপালা, পথ ঘাট সবই ভেজা। তো যাই হোক, আজকের দিনটা মনে হয় এরকমভাবেই যাবে। বলছিল যে বৃষ্টি হবে, তো বোঝা যায়নি। গতকাল রাত্রিবেলাও সেরকম মেঘ ছিল না আকাশে, আর সকালবেলা তো বোঝা যায়নি, মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি। তো আজ থেকে তো বৃষ্টি হচ্ছে। যাই হোক, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। জলখাবার হচ্ছে আমাদের আজকে রুটি করব, ঢ্যাঁড়স আলুর তরকারি করব, আর ডিমের অমলেট তো থাকছে প্রত্যেক দিনকার মতো। এটাই আজকে আমাদের জলখাবার হবে। এবার দুপুরবেলা কী হয় জানি না, এখন অবধি কিছু আলোচনা হয়নি। তো সবাই মিলে যেটা বলবে সেটাই করব। তো সানা খেতে বসে গেছে, ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি। বাপি আর সানা খাচ্ছে, আমরা পরে খাবো। খেয়ে নে, আবার তো তোকে জেরক্স করতে যেতে হবে। জেরক্স না ছবি বার করতে হবে, প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে, এখন ভোলা আর রনি খাবে রুটি। না দাঁড়াও, বসো আস্তে। বাবা খপ করে সানা, রনি এখানে এসো। সানা বলছি, রনি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ এসো, আস্তে আস্তে খাও, আস্তে। এটা পুরো খেয়ে নিল তাড়াতাড়ি করে। আস্তে আস্তে, কেউ খাবে না, কেউ খাবে না। দাঁড়াও দাঁড়াও, এখানে বসো, চুপটি করে বসো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দাঁড়াও, এ নাও তোমার। আজকে এরা জলখাবারে সব রুটি খাচ্ছে, অন্যদিন ভাত খায়, তা আজকে রুটি দিচ্ছে। এই যে এ তবুও একটু বসে বসে, কিন্তু এও বেটা রাক্ষস হয়ে গেছে। কি দাঁড়া, ওরা খাওয়াচ্ছি, দাঁড়া আসছি। না তুই উপরে আয় একটু। এ নাও, আর একটা তোমার 3টে, আর তোমার 4টে। এ নাও তুমি এটা, এ নাও, টুকটুস টুকুস 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 করে খাও। রনি কোথায় গেলি? আস্তে আস্তে। রনি, এ রনি দরজাটা খোল তো, দরজাটা খোল, খোল 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 খোল, দরজাটা খোল, দরজাটা খোল। অবস্থা আসলে দরজা খুলতে পারে না। লজ্জার বিষয়, লজ্জা হওয়া উচিত। দরজাটা খোল, দরজাটা শিগগিরই, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ এই তো এই তো এই তো খুলেছে, ঠিক আছে। এখন ঘুম থেকে উঠেছে দেরি করে, কালকে একটু রাত্রি করে শুয়েছে, শরীরটাও ভালো ছিল না। এখন খাচ্ছে, তা আবার বাটির মধ্যে, কোনো প্লেট নিল না, কিছু নিল না। আমাদের খাওয়া হয়ে গেছে। আর বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে মাংস, এই যে চিকেন নিয়ে এসছে। এটা আমি এখন সব কাটা বাছা করছি। চিকেন হবে, টক ডাল হবে, আর মনে হয় কিছু হবে না, জানি না। আর চারদিকে অবস্থা নোংরা পুরো ভর্তি। আমরা এখন বসে বসে চা খাচ্ছি। শুধু বাপি আর কৌশিক খেয়েছিল, এবার আমরা খাচ্ছি। দুধ শেষ হয়ে গেছিলো, তো দুধ নিয়ে আসলো, তারপরে আমরা দুজন চা খাচ্ছি। আর এখন যা ওয়েদার, এই সময় দুপুরবেলাতেও চা খাওয়া যায়, বিকালেও চা খাওয়া যায়, সকালেও চা খাওয়া যায়, সবসময়। সে দার্জিলিংয়ের মতো ওয়েদার। ভালো রে, বেশ হাওয়াও দিচ্ছে, আমার তো এরমই ভালো লাগে। আমার ওই খটখটে রোদ্দুর খুব একটা অতটা পছন্দ না, অত গরম মাঝে মাঝে দেয়, ঠিক আছে, কিন্তু হাওয়া দেবে, মেঘলা হবে, বেশ ভালোই লাগে, রোমান্টিক রোমান্টিক লাগে। চল খেয়ে নে। কিরে উপরে যা, দিদি কাছে গিয়ে বস। আমরা চা খাচ্ছি, সেটাকে ওকে খেতে হবে। চা খাবি? চা না, চা দেওয়া যাবে না। ওরকম কিউট করে মুখ করে তাকিয়ে লাভ নেই। হ্যাঁ বসো। তো আমার মাংস রেডি। আজকে আমি মাংস রান্না করেছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর রনিদের রান্না হচ্ছে, আর টক ডালটা করবো, সাতলাবো, তাহলেই হয়ে যাবে। আর কিছু করব না। আর বাপিকে একটা ডিম ভাজা করে দেবো। আমার বড়ই মন খারাপ, শুধু মাংস দিয়ে ভাত দিয়ে খেতে হচ্ছে। আজকে ফ্রাইড রাইস বা পোলাও হয়নি, ওই জন্য মুখখানা হাঁড়ি। আর বাপি আর সানা খেয়ে নিচ্ছে এই মাত্র, মানে ওরা আগে খাচ্ছে, আমরা পরে খাবো। আমাদের বাড়িতে একজন মেকানিক এসছে এসি রিপেয়ার করার জন্য। এসিটা খুব নোংরা হয়েছে, পরিষ্কার করার জন্য। এত লেট হলো কেন? টাইমে আসতে পারে না, কাজ করতে পারে না, কাল থেকে এসি পরিষ্কার করেই যাচ্ছে করেই যাচ্ছে। বাবা কি গম্ভীর মানুষ বাবা। এসিতে খুব ময়লা হয়েছিল, ওই কারণের জন্যই পরিষ্কার করে আবার লাগানো হলো, কারণ ঠান্ডাটা একটু কম আসছিল। আর ওই দিয়ে ওখানে পরিষ্কার করছে, জলগুলো দেওয়াল বেয়ে বেয়ে পড়ছে, শুকিয়ে যাবে দেওয়ালটা। তো এইমাত্র খেয়ে দিয়ে
নামলাম, কৌশিক ওদেরকে খেতে দিচ্ছে। তো দুদিন ধরে একসাথে খাওয়াই হচ্ছে না, যাই হোক ওর একটু কাজের চাপ পড়েছে ওই কারণের জন্য। আর এখানে সানা পড়ছে, তো নিচে নেমে এসেছি, এবার একটুখানি রেস্ট নেবো, ও পড়ুক, তারপরে আবার আমার পড়ানো আছে। আর আজকে ওয়েদারটা কেমন ম্যাচ ম্যাচে বলছে না, একটুও সূর্য নেই আর হাওয়াও দিচ্ছে না। আর কতটুকু বাকি? মার্ক করছি। মার্ক করছিস? কর। এই যে এখানে কোল্ড ড্রিঙ্কস, কেন কি একজনের শরীর খুব খারাপ করছে। মাংস খেয়ে আমার শরীরটা খারাপ করছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। বাচ্চাগুলো চলে এসছে, এবার পড়াতে যাবো, তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই বসবো, নাহলে অবস্থা কাহিল হয়ে যাবে আমার। মানে আজকে কি জানি বলতে পারবো না, গতকাল আমি রাত্রিবেলা খাইনি, শরীরটা খারাপ ছিল বলে খাইনি। এবার সকালবেলা উঠে হয়তো খেয়েছি, ওই জন্যই হতে পারে যে খালি পেটের ওপর খেয়েছি, এই জন্য শরীরটা খারাপ হয়েছে। তো সানা এইগুলোও নিয়ে এসছে, কি পোটাটোস। আর এটা কি? আরে এটা না আমি স্ট্রবেরি ভেবেছিলাম, কিন্তু স্ট্রবেরি নেই, আমি চকলেটটা খাইনি। এটা কি জিনিসটা? ওই যে আমি খাই না বার্স্ট, ওই বিক্স ফার্মের। ভালো, ভালো করে চকলেটটা ভালো। রে কেমন? ও মা, কি আমি স্ট্রবেরিটা খাই। কি কিউট দেখতে না, লজেন্সের মতো করে। ও ভেতরে একটু চকলেট ইয়ে আছে। খা তুই, আমি যাচ্ছি পড়াতে। টাটা বাই বাই, আবার 8:30টায় দেখা হবে। সকলে দেখো রনির পরিস্থিতি, রনি এখন কান চুল কাছে চুলে শুনবে, জানো তো। এখানে দিদি পড়ছে আর দিদির পাশে শুয়ে শুয়ে এইসব কেলোর কীর্তিগুলো করছে। হ্যাঁ, চায়ের বাসন টাসন সব ভেঙে দে, ভেঙে দে। আমার টিউশন হয়ে গেছে। আমার বই খাতা পারি চলে যাচ্ছে। হ্যাঁ, এই পড়াশোনা হবে না আর। হ্যাঁ, তো এর পড়াশোনা হবে না। এখন দিদি পড়তে বসেছে, এসে ডিস্টার্ব করছে। কি করছিস, কি শোকাশুকি করছিস তুই এখানে? সর এখান থেকে, যা। আর বাইরে বৃষ্টি পড়ছে, কখনো জোরে আসছে, কখনো আসতে হচ্ছে, কখনো টিপটিপ করে পড়ছে। বস, পড়বি আর। দিদি পড়ছে, ডিস্টার্ব করিস না। এখানে বস, ভালো করে বসো, ভালো বাবু হয়ে বসো, বসো বাবু, বসো বসো। দাঁড়া, ও বসবে। এই যে রুটি বানানো শুরু করে দিয়েছে। হ্যাঁ, রুটি বানিয়ে দিচ্ছি খেতে, দাঁড়া। তাড়াতাড়ি দাও। দিচ্ছি। দুপুরবেলাকার মাংস আছে, মাংস দিয়ে আর বাপি দুধ দিয়ে। আমার জন্য পেঁয়াজও কেটে দাও, ভুলে যাও তুমি আবার। ঠিক আছে, ঠিক আছে, কেটে দেবো। তুই বস ওখানে, গুলতানি কর রনির সঙ্গে। রনির খাওয়া হয়ে গেছে। ও ঠিক আছে, আমি রুটি করে দিচ্ছি। খাবার পাচ্ছি ওর জন্য, খাবে। এই তো এখানে দেখ, আর একটা মাংস দেবো। না, দিতে হবে না। এই 1 পিস, তখন 2 পিস খেয়েছে দুপুরবেলা ভাত বলে। 1 পিস প্রথমে দিল, তারপরে আর 1 পিস নিয়েছে। এখন একটু পেঁয়াজ কেটে দাও। পেঁয়াজ দিচ্ছি, দাঁড়া। এই যে রনি তাকিয়ে আছে, যেহেতু দিদি খাচ্ছে রুটি, ও তো তাকিয়ে থাকবেই। পৃথিবীর মধ্যে ছোচা, আবার এর নাম দিয়েছে রসগোল্লা। কিরে, তুই রসগোল্লারই কালার, আর তোকে নাম দিয়েছে রসগোল্লা, গুড়ের রসগোল্লা, বুঝেছিস? এমনি চিনির না, বুঝতে পেরেছিস? দেখো, চোখ সরছে না, এই মাত্র ভাত খেলো, মার খাবি। এই গুড়ের রসগোল্লা, দেখো। দাঁড়া, তোর বাবাকে ডাকছি, দাঁড়া। এ মা, ছোচা। সবাই দেখুক যে পৃথিবীর মধ্যে ছোচা 1 নম্বর। গিনেস বুকে নাম উঠবে তোর ছোচাবির। একজন খাচ্ছে, আর এই লেটেস্ট 2 লিটারের বোতল, ওইটুকু জল খেয়েছে। দেখো, এই হচ্ছে সারাদিনের জল। খাওয়াইটা একদিন আগেকার জল, একদিন আগেকার জল, মানে এরকম জল খায়ও। আমাকে বললো যে বোতলটা কিনে দাও মা, আমি ঠিকঠাক মতো জল খেতে পারবো, পুরো মাপে মাপে। সে মাপ তো মাপই রয়ে গেল, জল জলের জায়গাতেই রয়ে গেল, আর ও ওর কাজ করে গেল। কিছু বলার নেই, আমার টাকাটাই জলাঞ্জলি। এর বদলে কত যে বোতল হতো তার কোনো ঠিক নেই। কিরে, তুই এখান থেকে নড়বি না নাকি? লোকে দেখছে, হ্যাঁ, তুই কত রকম ছচু সেটা সবাই বুঝতে পারছে। বাজে ছেলে, এই বাজে ছেলে টেরিয়ে দেখছে ওই সাইড দিয়ে। ওই দেখো। কিরে, বই খাতা গোছাচ্ছিস?
কালকে আবার এর স্কুল আছে, কে আবার স্কুলে নিয়ে যেতে হবে। যদি কন্টিনিউ বৃষ্টি পড়ে কি করবি বল, বৃষ্টিতে ভিজে ভিজে। এই যে রনিও চলে এসছে। যা উঠে পড়, তোর জায়গায় উঠে পড়, তোর তো আছেই জায়গা। ঘুরে বেড়াচ্ছিস কেন? যা, হ্যাঁ শুয়ে পড়ো। কোথায় গেছিলে? বৃষ্টিতে তো পুরো ভিজে গেছো। গেছো বৃষ্টিতে তো পুরো ভিজে গেছো। কি হয়েছে তোমার? কি হয়েছে? বাবা, নাটক করো না। নাটক কেন করবো? আর বললাম না, ঝগড়া হয়েছে আমাদের সঙ্গে। ঝগড়া, কাল থেকে ঝগড়া হচ্ছে। ক্যামেরা অন করে ভদ্রলোক মতো ব্যবহার করো। হ্যাঁ, তুমিও ঝগড়ার সময় সবাইকে অনেক কিছু বলো। এখন ক্যামেরা অন করেছো, এখন কত ভদ্র ব্যবহার। হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা বলেছে মুখ দিয়ে। সেই চলো যাও, ওদিকে যাও, নিজের কাজে যাও। হ্যাঁ, সবাই দেখো রেগে গেছে প্রচন্ড পরিমাণে। কাল থেকে ঝগড়া হচ্ছে আমাদের মধ্যে। যা ওদিকে যাও। কি সব নিয়ে এসছে, বিস্কুট, এর টিফিন, জায়গাগুলো উপরে রেখে আবার কোল্ড ড্রিঙ্কস। সকলের তো খাওয়া কমপ্লিটই হয়ে গেছে। অবশ্য আমি এখন ঘুমোবো না, সানা আর রনি ঘুমিয়ে পড়বে। আমার কিছু কাজ আছে, সেটা হচ্ছে জুয়েলারি বানানো। তো কিছুক্ষণ করবো, বেশিক্ষণ না, 8 ঘন্টা মতো করবো, করে তারপরে এসে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।